আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। সুধী দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা ঈদুল ফিতর ও ঈদুল আদহা এই গুরুত্বপূর্ণ দিবসে আমাদের জন্য করণীয় যে আমলসমূহ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে তাকবীর ধ্বনি বলা। ঈদুল ফিতরের সময় আস্তে বলা এবং ঈদুল আদহা বা কোরবানির ঈদ যেটি, এই ঈদে ঈদগাহে আসার সময় উচ্চ স্বরে তাকবীর ধ্বনি তোলা। তাকবীরটি হলো আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। চমৎকার এই তাকবীর ধ্বনি। আল্লাহু আকবর, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর ধ্বনি দেওয়া, এর সূচনা প্রসঙ্গে বর্ণিত আছে, যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বীয় পুত্র ইসমাইলকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবহ করছিলেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরিল আমিনকে নির্দেশ দেওয়া হয়েছে যে জান্নাত থেকে একটি দুম্বা, সেই দুম্বা হাবিল ইবনে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পুত্র, আমাদের প্রথম মানব আদম আলাইহিস সালামের পুত্র হাবিল যে কোরবানি করেছিলেন, সেই দুম্বাটি নিয়ে ইসমাইলের পরিবর্তে যেন দুম্বাটি জবহ হয়ে যায়। তো বর্ণিত আছে, হযরত জিবরিল আমিন জান্নাত থেকে ওই দুম্বাটি নিয়ে যখন যাচ্ছিলেন, খুব অল্প সময়ের ব্যবধানে, এত সীমিত সময়ের মধ্যে জিবরিল আমিন সন্দেহ পোষণ করছিলেন যে এই দুম্বা নিয়ে যাওয়ার আগেই ইব্রাহিম আলাইহিস সালামের এই জবহর কাজটি যদি সম্পন্ন হয়ে যায়। এজন্য আসমান থেকে জিবরিল আমিন ধ্বনি দিচ্ছিলেন আল্লাহু আকবর, আল্লাহু আকবর। ইব্রাহিম আলাইহিস সালামের কানে যখন এই ধ্বনি যায়, তখন তিনি আসমানে তাকিয়ে দেখেন জিবরিল আমিন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছে। এটি দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর। যিনি যাকে জবহ করা হচ্ছিল ইসমাইল আলাইহিস সালাম, তিনি এই ধ্বনি শুনে বলছেন আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড় আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ওয়ালিল্লাহিল হামদ, এবং সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো বলা হচ্ছে তিনজন, জিবরিল আমিনের আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলা, ইব্রাহিম আলাইহিস সালামের লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আর ইসমাইল আলাইহিস সালামের আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের যেই সমন্বিত আল্লাহ তাআলার ধ্বনি, তাকবীর ধ্বনি, এটি আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় হয়েছে। যে কারণে এই তাকবীর ধ্বনিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মতে মুহাম্মাদের জন্য একটি বিধান করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যে আইয়ামে তাশরিক, অর্থাৎ পবিত্র জিলহজ মাস এর 9 তারিখ সালাতুল ফজর থেকে নিয়ে 13 তারিখ সালাতুল আসর পর্যন্ত, 9, 10, 11, 12, 13 এই 5 দিনে আপনার 23 ওয়াক্ত নামাজ, 23 ওয়াক্ত সলাত, ফরজ সলাতের পরে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে উচ্চস্বরে একবার পাঠ করবেন আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, তিনি ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ এবং সকল প্রশংসা তারই জন্য। এই ধ্বনি দিবেন। যারা মিনাতে অবস্থান করছেন হাজী সাহেবান, তারা সেখানে জিকিরে মশগুল আছেন। আল্লাহ তাআলার নির্দেশনা আছে উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট কয়েকটি দিনে, অর্থাৎ এই যে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত নির্দিষ্ট এই কয়েকটি দিনে বিশেষভাবে বেশি বেশি জিকিরের নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এজন্য মিনাতে বসে হাজী সাহাবান যারা, তারা আল্লাহ তাআলার জিকির মশগুল আছেন। আর মিনার বাহিরে
আমরা যারা আছি, আমাদের মা বোনেরা, তারা এটিকে স্বাভাবিক চুপি চুপি পড়বেন, আর পুরুষেরা উচ্চস্বরে পড়বেন। এই 5 দিনে বিশেষ এই দিবসগুলোতে বেশি বেশি তাকবীর ধ্বনি দেওয়া, বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরের নির্দেশনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকবীর ধ্বনি দেওয়ার, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার, এই তাকবীর ঘোষণার মাধ্যমে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব মহত্ব বর্ণনা করার তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।